28 অক্টোবরের পূর্ব থেকে এবং 28 অক্টোবরের পরবর্তী আন্দোলনেও কালীগঞ্জের এই আসনে আমরা সব সময় প্রত্যেকটি প্রোগ্রামে রাজপথে ছিলাম সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের সাথে। আমরা হামলার শিকার হয়েছি, আমরা মামলার শিকার হয়েছি, আমরা জেল খেটেছি। কোথায় ছিল ঝিনাইদহ 2-এর সেই রাশেদ? এখনও পর্যন্ত নমিনেশন পেয়েছে, আমাদের একটি নেতাকর্মীর সাথেও সে যোগাযোগ করেনি। সে গত পরশুদিন রাতে দল থেকে বহিষ্কার হয়েছে, গতকাল দলে জয়েন করেছে। উনি কোন দলের? গণ অধিকার পরিষদের লোক কার ভোট করবে? উনি তো বিএনপির নব্য সদস্য। আমার একটা কেনে আঙুল সমান তারা এই রাজনীতি নেই। তিনি তো জেলখানায় কোনো কর্মীর খোঁজ খবর রাখেনি, তিনি তো মামলা হওয়ার পরে কোনো কর্মীর বাসায় যায়নি, কালীগঞ্জের একটি লোকও তাকে চেনে না। আরও একটা কথা বলতে চাই, আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের ভোট করার জন্য। উনি যদি কোনো এলাকায় ঢুকে, এলাকার মহিলা মানুষ কিন্তু তাদেরকে বিতাড়িত করবে। যে দলের কর্মীদের জন্য কাজ করেনি তাকে আমরা চাই না। যে নেতারা দলের কর্মীদের জন্য কাজ করেছে, দলের জন্য কাজ করেছে, শহীদ জিয়ার পরিবারের জন্য কাজ করেছে, তারেক রহমানের জন্য কাজ করেছে, তাকে আমরা চাই। অবশ্যই সাইফুল ইসলাম ফিরোজ ভাই সবসময় আমাদের পাশে থেকেছে। আরও একটি হুঁশিয়ারি বার্তা, আপনি ভাই এসেন না, ধানের শীষ মার্কা নিয়েছেন, জামানত বাঁচবে কিনা জানি না, এটা আমাদের লজ্জার। আপনি আপনার জায়গায় ফিরে যান, সেটাই আপনার জন্য ভালো।